ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় এরই মধ্যে অভিযান চালিয়ে প্রায় 52,000 ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিস্থাপন চলছে জব্দ করা পাথর। এ নিয়ে আরও জানাতে সাদা পাথর এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, প্রশাসন কি কোনো ধারণা করতে পেরেছে কি পরিমাণ পাথর লুট হয়েছে? লুট হওয়া পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের সবশেষ খবর জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি একটি সুখবর আছে যে প্রতিস্থাপনের যে কাজটি ছিল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ধলাইয়ের বুকে যে সাদা সোনা বলা হয় সেই সাদা পাথর কিন্তু তারা আবারও ফিরিয়ে দিচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জোর নজরদারি ছিল সারাদিন ব্যাপী। এবং একইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সেই সাদা পাথরগুলো প্রতিস্থাপনের কাজ কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ পর্যটন স্পট থেকে যে পাথরগুলো চুরি হয়েছিল বা লুট হয়েছিল সেগুলো কিন্তু প্রতিস্থাপনের কাজ চলছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে প্রশাসনের নজরদারি এবং প্রশাসন কি বলছে, আসলে প্রশাসন সাথে আমরা সারাদিনে আজকে কাজ করেছি বা দেখেছি তারা আসলে তাদের তৎপরতা। এখানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ছিল এবং যৌথ বাহিনীর যে একটি চৌকস দল কিন্তু তারা তল্লাশ চৌকি জারি করেছিলেন বিভিন্ন জায়গায়। এটা শুধু সাদা পাথর এলাকায় নয়, এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি জাফলংয়ের রিসি এলাকা এবং এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই বিশেষ করে বিমানবন্দর সংলগ্ন যে এলাকাটি ছিল সিলেট ক্লাব সংলগ্ন এলাকা, সেই এলাকাতেও কিন্তু তল্লাশি জারি রাখা হয়েছিল এবং এখানে কিন্তু প্রায় 52,000 ঘনফুট পাথর কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে ইতোমধ্যে। এবং একই সাথে জাফলংয়ে থেকেও কিন্তু প্রায় 2,000 ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সাথে যদি আমি একটু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, একটু আগে আমরা জেলা প্রশাসক এখানে এসেছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তিনি কিন্তু এখানে এসেছেন এবং পরিদর্শন করেছেন এই এলাকাটি। একই সাথে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ এখানে ছিলেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এই পাথর উদ্ধারে সর্বোচ্চ যে নজরদারি তারা বজায় রাখবেন এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু এই পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আরেকটি জিনিস তারা বিশেষ করে জেলা প্রশাসক বলেছেন যে বা যারা এখানে জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এটিকে বিশেষভাবে যাতে নজরদারি করা হয়। এবং শের মাহবুব মুরাদ যিনি সিলেটের জেলা প্রশাসক তিনি আবার আরেকটি কথা বলেছেন যে এই সব পর্যটন কেন্দ্র নিয়ে ওনার একটি বিশেষ পরিকল্পনা উনি করছেন, মহাপরিকল্পনা করছেন, সেই মহাপরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ হবে। তো রাত্রি এই ছিল আসলে সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে সবশেষ। ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় এরই মধ্যে অভিযান চালিয়ে প্রায় 52,000 ঘনফুট পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।